রিয়েল নাম্বার মানে বাংলা কথা হচ্ছে কি বলতো, বাস্তব সংখ্যা, তাই না? এই বাস্তব মানে গতদিন একটু কথা হচ্ছিল, বাস্তব মানে তার কি অবস্থা, তাই না? আমাদের বাস্তব আর মানে আসল বাস্তব। যাই হোক, বলি অ্যাকচুয়ালি একদম গোড়ার দিকে যখন মানুষজন একদম প্রথম দিকে ধর মানে শুরুতে কি হতো, মানুষজনের ছাগল ভেড়া এইসব থাকতো, বুঝলি? তখন তো এইসব অঙ্কশাস্ত্র হেনতেন এসব ছিল না। এসব মানুষের খুব প্রয়োজন ছাড়া এসব মানুষের মধ্যে যায়নি, কোনো কিছুর মধ্যে মানুষ যায় না প্রয়োজন ছাড়া অত সহজে। তো প্রথম দিকে ধর একটা মানুষের কিছু ভেড়া আছে, ঠিক আছে? তারা কি করতেন না, সকালে ভেড়াগুলো যখন চলে যায় তখন একটা ভেড়া বেরোলে একটা দাগ দিল, আর একটা ভেড়া বেরিয়ে গেল আর একটা, এরকম। স্বপন, তোর মতো তখন তো মানুষ গুনতে পারতো না, তাই না? পারতো কি? তো এই এই যে আমি এই যে দাগগুলো দিয়ে রাখলাম, ধর এতগুলো ভেড়া গেল, হ্যাঁ, আবার যখন ফিরে আসতো তারা, তখন কি করতেন তারা, একটা ভেড়া যখন ঢুকলো ঘরে মুছে দিলেন, ঠিক আছে? এই যে ভেড়া ঢুকছে ঘরে এক একটা করে, আর এক একটা দাগ মুছছেন, ঠিক আছে? তো তিনি লাকি যে সব ভেড়া চলে এসছে, দেখেছিস? সব দাগ মুছে গেল মানে কি বলতো, সব যতগুলো গিয়েছিল সকালে সন্ধ্যায় ততগুলো ফিরে এসছে, তাই না? তো এরকম করে দাগ দিয়ে রাখলে যে বিপদটা হয় সেটা হচ্ছে মুছে যেতে পারে কোনোভাবে, তাই না? ধর কোনো একটা যদি কোনো একটা জায়গা, তখন তো কাগজ টাগজ বা এরকম ব্যাপার ছিল, বুঝতে পারছি ছিল না সেভাবে, যে কাগজে এরকম কালি দিয়ে আমরা যে লিখছি। তো যাই হোক, তারপরে মানুষ আস্তে আস্তে তাদের তাগিদে তারা গুনতে শিখলো, এই যে দাগগুলো এদের এক একটা করে নাম দেয়া শিখলো। এই যে দাগ দিয়ে রাখতো না আগে, যে এতগুলো ভেড়া বেরিয়ে গেল, তোরা এরকম হয়তো দেখতে পারিস এখনো অনেক মানুষজন থাকতে পারেন যারা 20-র বেশি গুনতে পারেন না, আমি দেখেছি 1-20, 2-20, শুনেছিস এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে 20-র বেশি হলে আর 21, 21, এটা এটা জানেন না, 21 নেই তার কাছে। 20-র পরে আবার 1 থেকে শুরু হবে, তাই না? তো যাই হোক, মানুষ ধরে নে এইগুলো গুনতে শিখলো, যেভাবেই বলুক, এটা 1, 2, 3, 4, 5, 6। তো এই যে নাম্বারগুলো তুই তৈরি করলি, আমি লজিক্যালি কি করে এস্টাবলিশ করবো সেগুলোতে পরে আসবো, সেখানে আমাদের কিছু অ্যাকশন লাগবে, আমি সে কথা বলছি না। আমি এখন নাম্বারের প্রথম দিকের গল্প বলার চেষ্টা করছি, যে নাম্বারটা এলো কেন, আমরা কিসের তাগিদে নিয়ে এসছি আর কি। তো এগুলোকে বলতে শিখলি, ধর যে এটা 1, তারপরে এই 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 দুটো মিলে 2, তারপরে 3, ধরে নে এটা অনেক পরে শিখেছি আমরা, যদিও 4, 5 এরকম। তো এই নাম্বারগুলো নিয়ে আমাদের ভেড়া ছাগল গরু নিয়ে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই নাম্বারগুলো এবার এদের মধ্যে আমরা দুটোকে যোগ করতে পারি, তাই না? আমার এই কটা ভেড়া আছে, আর একজনের ভেড়া আছে এতগুলো, তাহলে মোট কটা ভেড়া হলো আমরা কাউন্ট করতে পারি, যেহেতু এইগুলো আমরা শিখলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ? তাহলে টোটাল কত, মানে আমরা অ্যাড করতে শিখলাম, ঠিক আছে? এবং মজার কথা, অ্যাড করলে এখানকার যে কোনো দুটো নাম্বার এর মধ্যেই পড়ে। যাই হোক, এদেরকে কি বলে নামটা আমরা অনেক পরে দিয়েছি, এদের কালেকশনকে আমরা সেট বলি, সেট শব্দটা অনেক পরের, তো আমি অনেক আগের কথা বলছি। তো যাই হোক, এরপরে এই নাম্বারগুলো তো ঠিকই আছে, এটা নিয়ে সমস্যা নেই। এরপরে যেগুলো, যেটা ভাবনা, সেটা হচ্ছে যারা চাষবাস করেন, জমি জায়গা আছে না, জমি, তো জমি মাপার ক্ষেত্রে ধর একটা একটা জমি, এইটা হচ্ছে তার লেন্থ। এখন তুই একটা স্কেল দিয়ে মাপবি, জমি মাপতে হবে। মনে কর স্কেলটা হচ্ছে আমার এইটা, এইটা স্কেল।
স্কেলটা কেমন না এটা 1 ইউনিট, এটা 2 ইউনিট, এই হচ্ছে 3 ইউনিট, মনে কর 4 ইউনিট, মনে নেই 4 ইঞ্চি, ঠিক আছে, তোদের ইঞ্চি ধর এই পর্যন্ত, বুঝতে পারছিস? এখন এই লেন্থটা তোকে মাপতে হবে, এই লেন্থটা। আচ্ছা, এই যে লেন্থটা, এই যে ইয়েলো এ বি, এই লেন্থটা আমি মাপবো, ঠিক আছে? আমার যে স্কেল তার ইউনিট দেখছিস, এই হচ্ছে আমার 1 2 3 4, হ্যাঁ? আচ্ছা বলতো এইটাকে এই স্কেলটা দিয়ে মাপলে কত ইউনিট হচ্ছে তোরা দেখে বলতো? 2 আর 3 এর মধ্যে একটা কিছু, তাই না? এখন এটা এক্স্যাক্টলি কত এটা তো আমি এখান থেকে বলতে পারছি না, আমি এটা বুঝতে পারছি যে 2 এর বেশি আর 3 এর কম, তাই না? আচ্ছা বলতো এইটাকে আমি সঠিকভাবে মাপার জন্য ধর এই মধ্যের ভাগটাকে আবার আমি সমান 10 ভাগে ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ? বলতো এই ভাগ করে এইটাকে আমি এখন মেপে ফেলতে পারলাম? মনে কর এখানে এসছে, হ্যাঁ, মনে কর একদম এই সোজাসুজি পড়ে, তাহলে কত হলো? 2 ইউনিট হলো, আর এখানে 1 2 3 4 5 6 7, তার মানে 10 ভাগের 7 ভাগ, তাই না? মেপে ফেলতে পারলাম, কিন্তু যে নাম এই লেন্থটা যেটা হলো সেটা 2ও নয় 3ও নয়, ওর মাঝে একটা সংখ্যা, এবং নাম্বারটা কেমন না 2 এর সঙ্গে আমাকে কত কত নিতে হবে এখানে? 10 ভাগের 7 ভাগ, তাই না? 7/10। তার মানে আগের যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যা দিয়ে কিন্তু আমি আমার এই লেন্থকে মেজার করতে পারছি না, এখন নতুন নাম্বারের প্রয়োজন হচ্ছে, তাই না? দেখ তখন কিন্তু মানুষের সব ইকুয়েশন হেন তেন সলভ করা, অ্যালজেব্রিক ইকুয়েশন মানুষ জানতো না, ওসব নয়, আমরা একদম সিম্পল। তুই ছোটবেলায় বাড়িতে যদি অঙ্ক না শিখতিস তাহলে তোকে এই কাজগুলো হয়তো করতে হতো নিজের তাগিদে। এইবারে বল একটা কোয়েশ্চেন হচ্ছে এই লেন্থটা ধর ঠিক এরকম, এই যে আমার এখানে এর সঙ্গে একদম কয়েনসাইড করে গেল, যদি না যেত, একটু এদিক ওদিক থাকতো, মনে কর যদি এরকম হতো লেন্থটা, খুব ভালো করে ফলো কর, মনে কর লেন্থটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত, দেখতে পাচ্ছিস? এই যে আমি এইটাকে 10 ভাগে ভাগ করেছিলাম, সেই ভাগ করে কি ওর মাপটা সঠিকভাবে বলতে পারতাম? না। তো এই মাপটা বলার জন্য তাহলে আমি কি করতাম? আবার এই ভিতরটাকে আবার ভাগ করতাম, নাকি? আমার কথা কি বুঝতে পারছিস? আচ্ছা, এইবার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আমি এই লেন্থটাকে মাপার জন্য যদি এর মধ্যটাকে আবার ভাগ করলাম, করে কারোর সঙ্গে মিলে গেল, এমন হলে আমি মাপটা পেয়ে গেলাম, তাই না? কিন্তু যদি না মেলে, মিলবেই কোনো গ্যারান্টি আছে? না। এই আমি যে কোনো লেন্থ মাপার জন্য তাহলে কি আমি এই কাজটা করলে হবে না যে এই মধ্যের ভাগটাকে আমি আরো ছোট ভাগে তো ভাগ করতে পারি না? 10 ভাগের জায়গায় 100 ভাগ করতে পারি, 100 ভাগ দরকার নেই, আমি 117 ভাগ করতে পারি, 1,50,000 ভাগ করতে পারি, করে এই লেন্থটাকে আমি ঠিকঠাক মেপে দিতে পারবো না স্বপন? হ্যাঁ স্যার। তুই যেমন ভাবছিস একদম গ্রিকরা তাই ভাবতো, মানুষ তাই ভাবতো, তোর আগে পূর্বপুরুষ। তো কি মনে হচ্ছে বল, তোরা বল, যে আমি একটা লেন্থকে মেজার করার জন্য একটা স্কেল আমি নিয়েছি, স্কেলকে আমি সরাসরি ইউজ করতে পারিনি, এখানে আমার ইউনিট ছিল 1 2 3 4। তো আমি তখন কি করলাম না, আগেরটা মাপার জন্য দেখ আমি 10 ভাগে ভাগ করলে আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি লেন্থটা যদি এরকম হতো, ওই পর্যন্ত না গিয়ে একটু আগ পর্যন্ত থাকতো, তাহলে আমি কিন্তু ওই স্কেল দিয়ে সঠিকভাবে মাপতে পারছিলাম না, তখন আবার কি আরো ছোট ভাগ করার প্রয়োজন হচ্ছে আমার। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি এই স্কেলটাকে আরো ছোট অনেক ভাগ করে নিতে পারি আমার ইচ্ছা মতো, সেটা যদি আমি মেনে নিই, তাহলে এই লেন্থটাকে অবশ্যই মাপা যাবে, তাই না? মাপা যাবে, তাই না? ঈশান, হ্যাঁ। মাপা যাবে না?
হ্যাঁ আমি আমি তোকে কি পারমিশন দিয়েছি বুঝলি? এটাকে তুই যত খুশি ছোট ভাগে ভাগ করতে পারিস, হুম তাহলে নিশ্চয়ই যে কোনো লেন্থকে মেপে দেওয়া তাহলে যাবে, স্যার তাই না? সঠিক মানটা হ্যাঁ বল। পুরো একদম সঠিক মান কি করে পাবো? আমি যত ক্ষুদ্র করতে পারি তত করবো ক্ষুদ্র। না না, আমি বলছি তুই শোন, তুই ইচ্ছা মতো এটাকে এটাকে ভাঙতে পারিস। এই যে এইখান থেকে এটা 1 ইউনিটটাকে তুই কত কত ভাগ করতে চাস? আরো সরু সরু ভাগ কর, 1,00,000 কোটি ভাগ কর, তোর সেই পারমিশন দেওয়া হলো। তো বল, তাহলে তুই মেপে দিতে পারবি না? পারবো। শোন, হ্যাঁ বলি, কিন্তু মজার কথা, এবার আমি আসছি। এই যে ভাগ করলাম, দেখ এই যে এখানে এর যে লেন্থটা এলো, এই লেন্থটা কিন্তু 2ও নয় 3ও নয়, তাহলে 2 আর 3 এর মাঝে একটা নাম্বার হবে, তাই না? এটা খুব পরিষ্কার। এবং সেটা কত হলো বুঝতে পারছিস? 2.7, তোরা বুঝতে পারছিস, মানে অ্যাকচুয়ালি 27/10, হুম তাই না? হুম তো এই নাম্বারটা আমার এই সিস্টেমে ছিল না, এই একটা ফ্র্যাকশন নাম্বার, আমি এদেরকে নাম দেব, কিন্তু আমি পরে আসছি। তো অ্যাকচুয়ালি এটা একটা রেশিও, তাই না? দুটো দুটো এই নাম্বারের, আমি যে নাম্বারের কথা প্রথম বলেছিলাম, এই দুটো নাম্বারের রেশিও, তাই না? 27 আর 10 এর মধ্যে আছে, যাকে আমি ন্যাচারাল নাম্বারের সেট নাম দেব। যাই হোক, তো এবার আমার কথা শুন, খুব ভালো করে মন দিয়ে কথা শুনে। দেখ, খ্রিস্টের জন্মের মোটামুটি 550 বছর আগে, প্রায় কাছাকাছি, একজন ম্যাথমেটিশিয়ান, অ্যাকচুয়ালি তখন ম্যাথমেটিক্স এইভাবে ছিল না, ওই মানুষগুলো শুধু ম্যাথমেটিক্স নয়, তারা একই সঙ্গে অদ্ভুত জিনিসপত্রের চর্চা করতো, বুঝলি? অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন ছিলেন। কুসংস্কার কি এটা বলা যাবে না, আবার অনেকে কুসংস্কার মানে বোঝে যে সে বা তারা যা না বোঝে তার বাইরে কিছু ভাবলেই সেটা কুসংস্কার, ব্যাপারটা তা নয়। যাই হোক, তো সেই সময় একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম পিথাগোরাস, তোরা মনে হয় নাম শুনেছিস সবাই। তো হ্যাঁ, তার একটা অদ্ভুত কাজ, খুবই সুন্দর কাজ। এগুলো খুব ছোট্ট মনে হতে পারে। তোরা জানিস একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি হলে, তাই না? a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, তাই না? ধর আমরা যে জিনিসটা আগে শিখেছি প্রথম দিকে, ধর একটা রেক্ট্যাঙ্গেল, এটা ভালো করে শোন, এই রেক্ট্যাঙ্গেলের এই বাহুটার লেংথে এই বাহুটার লেংথ বি, হ্যাঁ? তো আর মনে কর এর ডায়াগোনালটা ডায়াগোনাল মানে কর্ণ, নিশ্চয়ই তোরা জানিস, ডায়াগোনালটা মনে কর ডি। এখন আমি দেখ, আমি সিম্পল, আমি কোনো জটিল কটিল কারো কোনো থিওরেম, তোরা হয়তো যেটা প্রমাণ করবি, আমাদের স্বপন যেটা প্রমাণ করতে চাইছিল, হয়তো ওখানে ইউক্লিডের কোনো অ্যাক্সিওম কাজে লাগাতে হয়। আর আমি কোনো রকম কোনো অ্যাক্সিওম নয়, আমি একদম প্লেন, মানে সহজ কথা বলার চেষ্টা করব। আমি কি তৈরি করছি, আমি ওই সেম রেক্ট্যাঙ্গেল, আমার মাপ ঠিক হচ্ছে না, ওই রেক্ট্যাঙ্গেল এখানে আঁকলাম, মানে এই বাহুটার লেংথে এটা বি, হ্যাঁ? খেয়াল কর, আমি সেম রেক্ট্যাঙ্গেল এখানে নিয়েছি, এটা এ, এটা বি, হ্যাঁ? আমি আমি কোনো রকম কারোর কিছু ইউজ করার চেষ্টা করবো না, লক্ষ্য কর, খুবই সিম্পল, বুঝতে পারছিস? এই এখান থেকে এই লেংথটা এ, এই লেংথটা এ, আর এই লেংথটা হচ্ছে বি, এই প্রত্যেকটা এই লেংথে এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে খুব পরিষ্কার দেখতে পাচ্ছিস আমার এই লেংথটা হচ্ছে কত রে? এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি, এটা বি, এটাও এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এই ভিতরে একটা স্কোয়ার তৈরি হলো, তাই না? আচ্ছা, এবার দেখ, আমি এবার যেটা করব খুবই সিম্পল,
ডায়াগোনাল রেক্ট্যাঙ্গুলার। একটু মানে ছবি ভালো হয়নি কিন্তু বলি, লক্ষ্য কর এই যে ডায়াগোনাল গুলো এদের লেন্থ কত করে, ডি করে, তাই না? ঠিক আছে, তো খেয়াল কর এই যে আমি যদি নাম দিই এ বি সি ডি, এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল। এর এই সাইড গুলোর লেন্থ সেম, আর অ্যাঙ্গেল গুলো দেখতো, ধর যদি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলি আর এই অ্যাঙ্গেলটাকে আলফা বলি, তাহলে এখানে খেয়াল কর এটা এটা থিটা এটা আলফা, তাই না? বুঝতে পারছিস কি? এটা থিটা এটা আলফা, এটা থিটা এটা আলফা, মানে এই চারটে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি খুব ক্লিয়ার, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি সমান। And sum of these four angles equal to 360 degree সবাই জানে, তার মানে অ্যাঙ্গেল এ সমান বি সমান 90 ডিগ্রি। That means ABCD is a square, তাই না? ABCD একটা কি হলো বলতো, একটা বর্গক্ষেত্র। বুঝতে পারছিস? তাহলে ABCD এর এরিয়া কত হলো? ABCD এর এরিয়া হলো আমার ডি স্কোয়ার। ABCD স্কোয়ারের এরিয়া হলো ডি স্কোয়ার। এই ডি স্কোয়ারটা লক্ষ্য কর, আমি ক্লিয়ার, এই যে এইটার এরিয়া দ্যাট ইজ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে কিছু ট্রায়াঙ্গেল আছে দেখতে পাচ্ছিস, এই যে ট্রায়াঙ্গেল, কোনটা যেটাই নিস, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল একটা, এই ট্রায়াঙ্গেলটা দেখ, এই যে এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল, চারটে ট্রায়াঙ্গেল তারা কি রে সেম এরিয়া। তার মানে আমি টোটাল এরিয়াটা ডি স্কোয়ার সমান এই ভিতরের এরিয়া প্লাস 4 ইনটু এই ট্রায়াঙ্গেলের এরিয়া। ট্রায়াঙ্গেল এরিয়া কত? হাফ বি ইনটু এ, হাফ কত রে? এ ইনটু বি। তার মানে কি দিচ্ছে দেখ, তাহলে এখানে কত আছে দেখতো, ডি স্কোয়ার সমান এই তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এর কত এসেছে তাহলে এ স্কোয়ার প্লাস বল, এর মধ্যে আমি কিছু ইউজ করিনি, এই যে এই দেখ রেক্ট্যাঙ্গুলার, এই ডায়াগোনাল, এটা 90 ডিগ্রি, এটা এ এটা বি, এটা ডি হলো ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, এটাই ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যাকচুয়ালি ইউক্লিডের জন্মের অনেক আগে লোক হচ্ছে পিথাগোরাস, বুঝতে পারছিস? সেহেতু ইউক্লিডের জিনিসপত্র পিথাগোরাস কোথা থেকে কি পাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এই রেজাল্টটা কি সুন্দর কাজে লাগে লক্ষ্য কর। এইবার মজাটা হচ্ছে কি, এই যে আমি ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম, তাই না? If we take a equal to b equal to 1, তাহলে d square is equal to কত? 1 square plus 1 square equal to 2. So d equal to plus minus root 2, তাই না? তো যাই হোক, আমি প্লাস মাইনাস রুট 2 তে যেতে চাইছি না, মজাটা খেয়াল কর, d square equal to 2। তোরা দেখ আমি এর আগে যে নাম্বারগুলো পেয়েছিলাম, এই যে 1 2 3 4, এইগুলো তো একদম প্রথম দিকের, একদম আমাদের সে আগের মানুষজন পেয়েছিলেন, যাদের কালেকশনকে আমরা এইভাবে লিখি 1 2 3 4 এন্ড সো অন, এটাকে বলি সেট অফ অল ন্যাচারাল নাম্বার, তাই না? নাম দিই, এই এন লিখে পাশেটা দাগ দিতে হয়, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এখানকার দুটো নাম্বারকে অ্যাড করলে ওর মধ্যে নাম্বার পাই। মাল্টিপ্লিকেশনের কথা আমি এখনো বলিনি, পরে আসবো। তো তারপরে আমি দেখলাম যে এই গরু ভেড়া থেকে বেরিয়ে এসে এবার জমি মাপতে যখন শুরু করলাম, তখন জমি মাপতে গিয়ে দেখলাম যে একটা নির্দিষ্ট লেন্থকে মাপার জন্য আমার স্কেল, যে স্কেলে শুধু 1 2 3 4 5 6 আছে, সেই স্কেল দিয়ে ঠিকভাবে মাপা যাচ্ছে না। মাপতে গিয়ে কি করতে হলো না, এই ভাগ ভাগ করতে হলো ভিতরে। তোরা ভাবছিস যে ভাগ করার পারমিশন যদি দেওয়া হয় যে যত খুশি ছোট ভাগ করো তাহলে এই লেন্থটাকে মেপে ফেলা যাবে, এই কথাটা কিন্তু ঠিক কথা নয়।
এই স্বপন মনে হচ্ছে কি যে যে কোনো লেন্থকে মেপে ফেলা যাবে এ ভাগ করার অনুমতি দিলে? হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে পারা যাবে স্যার। করা যাবে তাই না? মনে হচ্ছে এই মনে হওয়াটা ঠিকই আছে, যেন প্রিটেন্ড করিস না, মনে হচ্ছে। কিন্তু লক্ষ্য করে এবার মজাটা খেয়াল কর। তো এই যে যদি আমি যখন দেখলাম যে এই ভাগের সঙ্গে মিলে গেল, তখন যে নাম্বার এলো ওই নাম্বারটা একটা রেশিও, ওই আগে ন্যাচারাল নাম্বার, দুটো ন্যাচারাল নাম্বারের রেশিও আকারে আসছে, তাই না? তো সেই সেন্সে আমরা এই টাইপের নাম্বারকে নাম দিই রেশনাল নাম্বার। এটাকে কি বলি বলতো? রেশনাল নাম্বার, তোরা জানিস। তো আসছি আমি ন্যাচারাল নাম্বারের পরেই রেশনাল নাম্বার বললাম, অ্যাকচুয়ালি পজিটিভ নাম্বার নিয়ে ভাবছি, আমি নেগেটিভ দিকে পরে আসছি। তো বল, এই যে পিথাগোরাস যে সর্বনাশটা করে ফেললো, ডি স্কোয়ার সমান 2 এসছে, ডি স্কোয়ার সমান 2, বলতো তুই যে রেশনাল নাম্বার পেয়েছিস আগে জমি মাপতে গিয়ে, আর আগে যে ন্যাচারাল নাম্বার, তার কোন নাম্বার এখানে বসালে তার স্কোয়ার কি 2 হবে? না স্যার। ওই আগের যে সেট আমার, তার কোন নাম্বার এখানে বসালে কিন্তু 2 দেবে না। এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই সময় তারা মানে বিশেষ করে এই আমি যাদের কথা বলছি, পিথাগোরাস বা তাদের যে ওদের দল ছিল, বুঝলি, পিথাগোরাস খুব মানে জবরদস্ত লোক ছিলেন, ভালো বুদ্ধি ছিল আর কি। তারা বিভিন্ন রকম মানে ইভেন বিভিন্ন তুকতাক, তারপরে যোগ্য টোগ্য এইসব করতো, বুঝতে পারছিস? তারপরে শয়তান একটা কনসেপ্ট ছিল। এরকম একটা নাম্বার যখন এই ডি স্কোয়ার সমান 2, মানে সেখানে ডি যে ভ্যালু বসাতে হবে সেটা আমার কোনো রেশনাল নাম্বার হচ্ছে না। মানে তারা ভাবতো যে তোরা যেমন ভাবছিস যে এই আমি যদি এখানে ভাগ করার অনুমতি দিই যত খুশি ভাগ, তাহলে যে কোনো লেন্থে মেপে ফেলা যাবে, তারাও ঠিক এরকমই ভাবতো, ইভেন পিথাগোরাসও এটা ভাবতো। কিন্তু যখন এরকম একটা জায়গা এলো যে ওর মধ্যে কাউকে দিয়ে তো এইটাকে তো সলভ করা যাচ্ছে না, কোনো ডির জন্য হচ্ছে না, তাহলে একে আমি কি বলবো? যেহেতু ওই রেশনাল না, তাই এর নাম ইরেশনাল বলবে। যাই হোক, কিন্তু মজার কথা, এই যে নাম্বার এখানে যে ডি আসবে, এই ডি নিয়ে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটেছিল, যে যখন পিথাগোরাস এবং তার গোষ্ঠী জানলো যে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আছে যেটা কিন্তু ওই রকম ফ্র্যাকশন আকারে লেখা যাচ্ছে না। কথা বুঝলেন? ফ্র্যাকশন আকারে লেখা যাবে? এই ডি কে কোনো ফ্র্যাকশন আকারে লিখলে একে স্যাটিসফাই করবে? না স্যার। কোনো ফ্র্যাকশনাল নাম্বার করবে না। কিন্তু তোরা তাহলে বল, এরকম ডি আছে না নেই? হ্যাঁ স্যার, আছে স্যার। আছে। ওই সময় পিথাগোরাস এবং তার গোষ্ঠী ভেবেছিল এটা শয়তানের কারসাজি, বুঝতে পারছিস? যে এরকম হতে পারে না। কি করে? কারণ আমি একটা লেন্থ মেজার করব, আর আমাকে আমি তো ওই স্কেলটাকে যথেচ্ছভাবে ছোট করতে পারি, আরো ছোট করতে পারি, যদি না মেলে আমি আরো ছোট করব। কথা বুঝলি না? তোদের যেমন মনে হচ্ছে যে আমি এই লেন্থকে মেপে দেবো, কেন মাপতে পারবো না? যে কোনো লেন্থকে মেপে দেবো, স্কেলকে যদি আমাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করতে অনুমতি দেওয়া হয়। তোদের এখনো মনে হচ্ছে, তাই না? ভালো করে বল, সত্যি কথা মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। কিন্তু মজার কথা হচ্ছে, তুই এই যে √2 নামক যে জিনিসটা, এখানে ডি মানে বুঝলি প্লাস মাইনাস √2, আমি যদি পজিটিভটা নিই তাহলে √2 হবে। তো এই √2 নামক জিনিসটাকে তুই কি ওইরকম, আচ্ছা বল, যদি মেপে ফেলা যায় ওই যথেচ্ছভাবে ভাগ করে, তার মানে নাম্বারটা কেমন হবে? সেই নাম্বার এই টাইপের হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে 1 লক্ষ কোটি ভাগের 5 ভাগ, তার মানে 5/1 লক্ষ কোটি, তাই না? কি 1,09,00,000 কোটির 10 ভাগ, তাহলে 10/এত, মানে ফ্র্যাকশনাল হবে তুই যদি ভাগ করে মেপে দিতে পারিস। কিন্তু মজার কথাই, তুই এই যে এখানে ডিটা যদি p/q বসাস, তোর আগের যে pq, কোন pq এর জন্য স্যাটিসফাই করবে কি? না। বল, এখানে এই ডিটাকে কি p/q আকারে লিখতে পারবি? হ্যাঁ না বল। না স্যার। না স্যার। তার মানে কি স্বপন? তার মানে কি? তার মানে কি তুই এইটা এই যে এই √2 যে একটা লেন্থ, হ্যাঁ, এই যে নাম্বার একটা, হ্যাঁ এই লেন্থটাকে তুই তাহলে কি ওই যথেচ্ছভাবে ভাগ করে মেপে দিতে পারবি? না স্যার, ওটা ভাগ করে কিভাবে মাপবো? হ্যাঁ, কারণ ভাগ করা মানেই তো এরকম একটা রেশিও হবে, এটা কি বুঝতে পারছিস না?
আমি বলছিলাম যে যে কোনো একটা লেংথকে তুই স্কেলকে আরো ছোট অংশে ভাগ করার অনুমতি দিলে মেপে ফেলতে পারবি? তোরা ভাবছিলি হ্যাঁ পারবো, না স্যার। তাই তো আমরা ভাবি, আমরা তো তাই ভাবার কথা, তাই ভাবি তো হ্যাঁ, মেপে ফেলতে পারবো, তাই না? আরো আরো আমি না পারলে আমি আরো ভাগ করব তাকে, তাই না? তো এই ভাগ করে হ্যাঁ, স্যার। মেপে ফেলা মানে মাপটা তো এই টাইপের হবে একটা নাম্বার। এটা কি বুঝতে পারছিস হ্যাঁ, না? হ্যাঁ মানে হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ 1,10,00,000 ভাগের 6 ভাগ, তাহলে 6 বাই অত, মানে এই টাইপের হবে। কিন্তু মজার কথা, এই যে পিথাগোরাসের এই যে বিশাল মানে একটা দুরন্ত কাজ, এই যে কি সুন্দর কাজ দেখ, সিম্পল, একদম সিম্পল জিওমেট্রি দিয়ে, তাই না? শুধু আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে জানি, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে জানি, সেখান থেকে দেখ আমি এরকম একটা সুন্দর জিনিস পেলাম। আমি পাইনি, পিথাগোরাস পেয়েছে। এই কাজ মানে কত সুন্দর সুন্দর কাজ। তো এবার এই জায়গাটা যখন পৌঁছালো যে ডি স্কোয়ার সমান 2 এসছে, তাহলে এই ডি কোথাকার ডি, কোন ডি একে স্যাটিসফাই করবে? আমার ওই কালেকশনে কি আছে? আমার তো এতক্ষণের যে কালেকশন সেখানে শুধু পি বাই কিউ টাইপের নাম্বার, তাই না? তোদের এই যে 2, 3, 1 এগুলো তো এই টাইপের নাম্বার, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, তাই না? তো এই 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 নাম্বারটাকে, এই ডি কে এরকম পি বাই কিউ আকারে লেখা সম্ভব নয়, খুব সহজে প্রমাণ করা যায়। মানে এই রুট টুটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে না যে যে কোনো লেংথকে আমি স্কেল দিয়ে মেপে ফেলতে পারবো না? হ্যাঁ স্যার। বুঝতে হ্যাঁ পেরেছি? স্যার, মাপা যাবে না স্যার। মাপা যাবে হ্যাঁ না, স্যার। যাবে না, অসম্ভব। তো এটা এতই ভয়ঙ্কর একটা ব্যাপার, এইটা তারা ভেবেছিল, পিথাগোরাস এবং তার দলবল ভেবেছিল যে এটা শয়তানের কারসাজি, বুঝতে পারছিস? তাতে তারা হ্যাঁ স্যার। তারা সম্মিলিতভাবে একটা ডিসিশন নিয়েছিল যে এই কথাটা বাইরে বলা যাবে না, কারণ এতে শয়তান আরো উৎসাহিত হবে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এবং অত্যন্ত দুঃখের কথা, এই স্বপনের মতো কিছু লোকজন থাকে আর কি, মানে একজন মানুষ সে মুখ ফসকে বলে ফেলেছিল, বুঝলি, বাইরে কথাটা, মানে দলের বাইরে। তো বলে ফেলাতে কি ঘটেছিল শোন, তারা পিথাগোরাস এবং তার দলবল, সেই লোকটা তাদের দলেরই লোক যে বলে ফেলেছিল বাইরে এরকম একটা ভয়ঙ্কর কথা, জানো তো এরকম একটা জিনিস পাওয়া গেছে যেটা মানে কোনোভাবে মানে মেপে ফেলা যাচ্ছে না, কোনো নয়, রেশনাল নয় ব্যাপারটা, যৌক্তিক নয়, তাদের কাছে ওইটাই লজিক্যাল ছিল, ইললজিক্যাল একটা মানে একটা অদ্ভুত ব্যাপার। তো যে বলে ফেলেছিল তাকে, পিথাগোরাস এবং তার দলবল তাকে একটা গর্তের মধ্যে ফেলে পাথর দিয়ে মেরে ফেলেছিল তাকে। খুব ভয়ঙ্কর ব্যাপার, মানে বুঝতে পারছিস ইরেশনাল কেন? রেশনাল নয়, ও ইরেশনাল, খুবই ভয়ঙ্কর। আমার মনে হলেই গায়ের মধ্যে কেমন হয়, মেরে ফেলেছিল মানুষটাকে, তো তেমন কিছুই মনে হয় না, তাই মনে হলো রুট টু ঠিক আছে, রুট টু আছে তো কি হয়েছে। তাহলে আমরা সব নাম্বারকে স্কেল দিয়ে মাপতে পারবো না, যাদের স্কেল দিয়ে মাপতে পারি তারা কেমন নাম্বার বল, তারা রেশনাল, তাদেরকে এই আকারে প্রকাশ করা যাবে, তাই না? আর এই টাইপের তাহলে নাম্বার থাকবে। আমি শুধু পজিটিভের কথা বলছি এখন, আমি পরে নেগেটিভের দিকে আসছি, সেটা পরে আসছি। তো এই টাইপের যে নাম্বার এদেরকে বলা হয় ওয়ান টাইপ অফ ইরেশনাল নাম্বার। ওয়ান টাইপ অফ ইরেশনাল নাম্বার বলার কারণ হচ্ছে আরো ভয়ঙ্কর টাইপের ইরেশনাল কিছু অপেক্ষা করছে, বুঝতে পারছিস? মানে তারাও ইরেশনাল। তো আমি এবার মোটামুটি ইরেশনালে যখন পৌঁছেছি তখন এই টাইপের ইরেশনালের কথা বলার পরে আমি আর এক ধরনের ইরেশনালের কথা বলি, সেটা হচ্ছে একটা সার্কেল, এর রেডিয়াস হচ্ছে আর, সবাই জানে এর এরিয়াটা পাই আর স্কয়ার, তাই না? হ্যাঁ স্যার। And the length of the circumference is equal to 2 pi r, length of the circumference. আমরা এই লেংথ গুলো খুব সহজে মাপতে পারি, সিম্পল ইন্টিগ্রেশন করে আমরা এই লেংথ, এই আর্ক লেংথ মেপে দিতে পারি, বুঝতে পারছিস? পরে শিখবি তোরা অবশ্যই, এরিয়া তো মাপতেই পারিস তোরা। তো এই যে একটা সার্কেল, যে কোনো একটা সার্কেল যার রেডিয়াস r, the length of the circumference equal to 2 pi r. If we divide this by the diameter of the circle, then this gives a value, that is pi. This is also an irrational number,
and this type of irrational number is said to be transcendental number. Transcendental number this is a very important transcendental number. And there are so many transcendental numbers are there, not only so many. কিন্তু আমরা পাই সমান সমান তো 22/7 লিখি, তাহলে কি ওটা একদমই ভুল? নয়, একদমই নয়, একদমই নয়, অত্যন্ত অন্যায় করিস। 22-এর সাথে কাছাকাছি, কাছাকাছি শব্দটাও খুব ভয়ঙ্কর। এই কাছাকাছি শব্দের এমনি কোনো মানে হয় না, মানে লজিক্যাল কোনো মিনিং নেই অ্যাকচুয়ালি। কাছাকাছি মানে কি? কাছাকাছি আবার কি? কাছাকাছি কোনো মানে হয় না, কারণ যেটাকে তুই কাছাকাছি ভাবছিস সেটাকে আমার কাছে অনেক মানে ভয়ঙ্কর রকমের দূরে মনে হতে পারে, হতে পারে না? আমি আসছি এরপর। কি রে, কাছাকাছি কোনো মানে হয় বলতে পারিস? না স্যার, জিরো, আরো কাছে না আছে। স্যার, হ্যাঁ, জিরোর সব থেকে কাছে কোন রেশনাল নাম্বার? ডান দিকে পজিটিভ রেশনাল। বল, কে বলতে পারে? পজিটিভ স্যার। কিভাবে বলবো স্যার, ও তো অনেক নাম্বার হবে, আপনি যেটা বলবেন আমি তার থেকে ছোট একটা বলবো। ও তুই বলবি, তাহলে ভালো, তাহলে তো আমার বলতে হচ্ছে না। তার মানে জিরোর ঠিক ডান দিকে রেশনালটা বলতে পারবি? যে জিরোর ঠিক ডান দিকে কোন রেশনালটা আছে? না। না, কখনোই সম্ভব নয়, তাই না? এসব কাজ অনেক সহজ কাজ। আর্কিমিডিস ওর থেকে অনেক বড় কাজ করে গেছে। আর্কিমিডিস নাম শুনেছিস তোরা? ঠিক আছে, আমি পরে আসছি। তো pi is not equal to 22/7. The approximate value of pi is equal to 22/7. So this number pi is the ratio of the length of the circumference by the diameter of the circle. This is one type of irrational. এদেরকে বলা হয় transcendental number. ঠিক আছে, তাহলে আমি নাম্বার মোটামুটি পর পর বলেছি। এবার আমি নেগেটিভ দিকটাকে ইনক্লুড করব, পরে এবার আমি ওদের নাম টামগুলো বলবো। বল তোরা আমার কথা বুঝতে পেরেছিস কিনা মোটামুটি? তাহলে নাম্বার কোথা থেকে কি করে মানুষ কেন এসছে টেসে বললাম ছোট করে। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে স্বপন, এর থেকে বোঝা উচিত যে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, কথা ধীরে ধীরে বলতে হবে, কম কথা বলতে হবে। প্রয়োজন ঠিক স্যার। ছাড়া, হ্যাঁ প্রয়োজন ছাড়া বলা যাবে না। আর প্রয়োজনগুলো সেরকম প্রয়োজন হওয়া উচিত যেগুলো আমাদের হ্যাঁ। প্রয়োজন সত্যি। আচ্ছা, তো তাহলে বুঝতে পেরেছিস আমরা প্রথম আমি ন্যাচারাল নাম্বারের কথা বলছিলাম, তারপরে এই লেংথ মাপতে গিয়ে আমাদের ফ্র্যাকশনাল নাম্বার গুলো লাগলো, তারপরে পিথাগোরাসের বুঝতে পারছিস এই বিখ্যাত কাজ, সেখানে শুধু এই a আর b 1 হলে যে d আসছে সেই ডটা তো একটা ভয়ঙ্কর রকমের জিনিস, যেটা আমাদের আগের কোনো নাম্বার এখানে বসালে স্যাটিসফাই করছে না। হ্যাঁ, তো এই টাইপের যে নাম্বার এদেরকে আমরা এক ধরনের ইরাশনাল নাম্বার বলবো। আর এক ধরনের ইরাশনাল নাম্বারের একটা উদাহরণ দিয়েছি আমি, সেটা হচ্ছে পাই। সেটা কিভাবে এসছে বুঝতে পারছিস। এবার আমি এইগুলোকে একটু অন্যভাবে বলবো। ট্রান্সেন্ডেন্টাল নাম্বার আরো অনেক অনেক আছে, এত আছে যা তুই কল্পনা করতে পারবি না, তোর কল্পনায়। হ্যাঁ বল, কে কি বলছিস? স্যার এই পাই এর মান 22-এর সাথে কিভাবে আসলো? ওটা কি এমনি ধরে নেওয়া হয়েছে নাকি? পাই 22-এর সাথে নয়, একদমই 22-এর সাথে নয়। না, ওটা কিভাবে এসছে? মানে ওই যে 3.14 যাই হোক, ওটা কিভাবে এসছে? পায়ের মানটা কি? না, অ্যাকচুয়ালি তুই যেটা পাবি সেটা হচ্ছে, তুই যদি বাড়িতে একটা সুতো নিয়ে সার্কেল তৈরি কর, তার লিঙ্কটা মেপে নিয়ে, ঠিক আছে, নিয়ে যে সার্কেলটা তৈরি হবে তার ব্যাসটা মাপ, হ্যাঁ, মেপে ভাগ কর, ওই পরিধি দৈর্ঘ্যকে ব্যাস দিয়ে ভাগ কর, যে নাম্বারটা পাবি দ্যাট ইজ পাই। এবার আমি বলি একটু পরের কথা। পিথাগোরাসের তো অনেক আগের কথা, খ্রিস্টের জন্মের 500-550 বছর আগের কথা। ধর, মানে অ্যাকচুয়ালি আমি প্রথম যে নাম্বার গুলো পেলাম, তোদের যেগুলো জানতে হবে, যেগুলো কাজে লাগবে পরে, সেগুলো কারা? 1, 2, 3, 4 and so on। হ্যাঁ, এই নাম্বার গুলোর কালেকশন, এই কালেকশনকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখবো, একটা পাশে দাগ দিয়ে। শুধু এন লিখলে কিন্তু চলবে না, তো এই সেটটাকে বলা হবে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। বলবো set of all natural number, set of all natural number, natural number। লক্ষ্য কর, তো এই সেটে যে এলিমেন্ট গুলো আছে, আমি একটু অন্যভাবে বলছি। এই সেটে যে এলিমেন্ট গুলো আছে তোরা জানিস,
তোদের হাতে এরকম কিছু মেশিন আছে, অ্যাডিশন, হ্যাঁ, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, কি এগুলো মেশিন? দিস ইজ ওয়ান টাইপ অফ মেশিন। আমি পরে বলবো অ্যাকচুয়ালি এটা কেন মেশিন। কারণ হচ্ছে আমি যদি এর মধ্যে থেকে দুটো জিনিস নিয়ে এই মেশিন দেখ লিখলাম, এই মেশিনটার মধ্যে দিয়ে দিলাম, মেশিনের মধ্যে দিলে কি দেবে বল? 7। 7 দেবে, তাই না? এর মধ্যে একটা এলিমেন্ট দেবে। তো এই মেশিনে এই কালেকশনের যে কোনো দুটো এলিমেন্ট এই মেশিনে দিলে দেখ ওই সেটেরই এলিমেন্ট হবে। খুবই ক্লিয়ার। আচ্ছা, এই মেশিনে দিলে কি হবে? আমি এই মেশিনের মধ্যে দিই 4 1 স্যার 8 1, ওই মেশিনের মধ্যে যদি ঘুরিয়ে দিই, মাইনাস তাহলে 1 মাইনাস হ্যাঁ, এই জিনিস কিন্তু আমি জানি না আছে নাকি আমার কালেকশনে। না স্যার নেই নেই। তো এটা কেন -1 কি হেন তেন আমরা পরে আসবো যে কেন -1, 3 4 -1 কি করে পেলি, এই -1 কি করে হলো। তো এগুলো প্রুফ করা যাবে, আমরা আসবো এর পরে। তো এই যে টাইপের নাম্বার, মানে আমি বলতে চাইছি ধর একটা অ্যালজেব্রিক ইকুয়েশন x + 7 = 9, এইটা সলভ করতে যে x লাগবে সেই xটা আমার এর মধ্যে আছে, তাই না? কিন্তু x + 9 = 7 এই ইকুয়েশন সলভ করতে গেলে মানে x কত বসালে 7 দেবে এই সেট থেকে পাবো না। তার মানে আমি এমন কিছু x পাচ্ছি যেগুলো হচ্ছে এইগুলোর নেগেটিভ, তাই না? আবার x + 7 = 7 এই ইকুয়েশন সলভ করতে গেলে x কত লাগবে সেটাও কিন্তু আমার এর মধ্যে নেই। এটা একটা ভয়ঙ্কর জিনিস। ঠিক আছে, আমি পরে বলবো এ নিয়ে কিছু কথা। তো এই টাইপের জিনিস, এই ইকুয়েশন সলভ করলে একটা জিনিস পাওয়া যায়, তাকে কি বলে বুঝতে পারছিস? আমরা 0 বলি এবং এইভাবে লিখি একটা হাঁসের ডিমের মতো, তাই না? এটা অনেক পরে এসছে এই নাম্বারটা। এখানে যে x গুলো, এখানে যে x আসবে সেটা হচ্ছে নেগেটিভ অফ দিস 2। তো ওইগুলোর যে কালেকশন আমি এখন যাদেরকে পেলাম ওদের সবাইকে নেব এবার। 0 1 2, তোরা জানিস আমি শুধু এই এর সঙ্গে 0টা ইনক্লুড করলে যে সেটটা তৈরি হয় তাকে হোল নাম্বার বলে, তাই না? তো সেটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। তোরা এই সেটটা দেখ, এই নেগেটিভ গুলো, এইগুলো নিয়ে যে সেট, এটাকে আমি জেড দিয়ে লিখবো। জেড মানে বলতে চাইছি একটু সংক্ষেপে লিখলে জেড হচ্ছে 0 + -1 + -2 + -3 and so on। এটাকে আমরা বলবো সেট অফ অল ইন্টিজার্স। সেট অফ অল ইন্টিজার্স। ঠিক আছে, দেখ আস্তে আস্তে আমাদের বাড়ছে, প্রয়োজন হচ্ছে আমাদের এখন। এতদূর নিয়ে মানুষ ভেবেছিল এক সময় যে ঠিক আছে এর বাইরে আর কিছু দরকার নেই আমার, বুঝতে পারছিস? তারপর শোন, এরপরে তো আমরা দেখলাম যে আমরা জমি মাপতে গিয়ে কিরে এই টাইপের নাম্বার পেয়েছি, p/q টাইপের, যেখানে p আর q হচ্ছে ইন্টিজার এবং q ≠ 0 বল পেয়েছিলাম না জমি মাপতে গিয়ে? কি করতে গিয়ে পেয়েছিলাম? কোন লেন্থ মেজার করতে গিয়ে। আমি যদিও এখানে একটু বিলংস টু জেড নিয়েছি নেগেটিভ, আমি ওখানে যেটা পেয়েছিলাম সেখানে শুধু n ছিল, তাই না? মানে 27/10 2/9 এই টাইপ। পজিটিভ ছিল আমি এখন নেগেটিভটাকে নিয়ে নিচ্ছি, নেগেটিভ পেয়েছি। তো এই যে টাইপের নাম্বার, এই p/q টাইপের নাম্বার যেখানে p আর q হচ্ছে ইন্টিজার, q ≠ 0, তো এই যে কালেকশন এটাকে আমরা q দিয়ে ডিনোট করি। q একে বলা হবে সেট অফ অল রেশনাল নাম্বারস। রেশনাল, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার অ্যাকচুয়ালি। রেশনাল শব্দটার মধ্যে দেখ একটা রেশিও, একটা শব্দ আছে রেশিও। হ্যাঁ এইগুলো হচ্ছে সব রেশিও, তাই না? তো মানে ব্যাপারটা কেমন হলো দেখ, আমার এই হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, ইন্টিজারের সেট হচ্ছে ওর সুপার সেট, তাই না? সব ন্যাচারাল নাম্বার ইন্টিজার, আর রেশনাল নাম্বারের সেটটা আর একটু বড় হয়ে গেল। এই হলো আমার রেশনাল নাম্বারের সেট। স্যার শূন্য কি রেশনাল নাম্বারের মধ্যে পড়বে? কেন পড়বে না তুই বল? আমি এই যে ডিফাইন করেছি সেইভাবে তার মধ্যে পড়ছে কিনা দেখ। 0/7
দেখ এটাও ইন্টিজার, নিচেরটা নন জিরো, 0 ইকুয়াল টু এত বল লেখা যাবে না? এই যেমন আমরা এই যে কিউ প্লাস লিখলে আমরা শুধু সেট অফ অল পজিটিভ রেশনাল বুঝি, বুঝলি? কিউ প্লাস এর মানে বুঝি সেট অফ অল, কিউ প্লাস মানে বুঝবো সেট অফ অল পজিটিভ রেশনাল, মানে জিরোর বড় রেশনাল গুলো, বুঝতে পারছি? এখানে পি আর কিউ দুটোই পজিটিভ ন্যাশনাল নাম্বার, মানে কিউ প্লাস মানে আমি তাকে এইভাবে লিখতে পারি, সেট অফ অল পি বাই কিউ such that পি কিউ belongs to n, ঠিক আছে? নট ইকুয়াল টু 0 লেখার আর প্রয়োজন নেই এখানে, বুঝতেই পারছিস? তাহলে এটা সেট অফ অল পজিটিভ রেশনাল। আর নেগেটিভ রেশনাল গুলো হতে গেলে তাহলে পি আর কিউর মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ হতে হবে। যাই হোক, তো তাহলে রেশনাল নাম্বার বুঝছিস। এরপরে আমি বলছিলাম তোদের ইরেশনাল নাম্বারের কথা, এই পিথাগোরাসের এখান থেকে, যে এই যে √2 এটা তো পি বাই কিউ আকারে লেখা যাবে না, তাই না? তাহলে এই টাইপের নাম্বারকে বলবো এক টাইপের ইরেশনাল নাম্বার। এটাকে আমরা যখন অ্যালজেব্রিক ইকুয়েশন দেখেছি সেখান থেকে বলি ধর এক্স স্কোয়ার, ওই যে আমি বলছিলাম ডি স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি m, where m is a positive rational and not a perfect square. Perfect square. কি বললাম দেখো, x square equal to m, this is algebraic equation and m is a positive rational, ঠিক আছে? এই কথা বুঝতে পারছিস? পজিটিভ রেশনাল এন্ড নট এ পারফেক্ট স্কোয়ার, পূর্ণ বর্গ না। যদি এমন হয় তাহলে এখান থেকে আমি যে এক্স পাবো সেই এক্সটা প্লাস মাইনাস √m হবে। তাহলে এই যে প্লাস মাইনাস √m টাইপের যে নাম্বার, যেখানে এমটা পজিটিভ বাট নট পারফেক্ট স্কোয়ার, পজিটিভ রেশনাল বাট নট পারফেক্ট স্কোয়ার, তাহলে এই যে এই টাইপের নাম্বার এদেরকে বলা হবে ওয়ান টাইপ অফ ইরেশনাল নাম্বার, ঠিক আছে? তো খুব ভালো করে মন দিয়ে এবার কথা শোন, আমি আরেকটা শব্দ বলবো এখন, সেটা হচ্ছে আমি এতক্ষণ যে নাম্বারগুলো পেলাম, দেখ এই নাম্বারগুলো এই টাইপের ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করলেই পাওয়া যাবে। আমি মাইনাস গুলো দেখ এই টাইপের x + 9 = 7 এদিকে বড় থাকলে তাহলে এই নাম নেগেটিভ গুলো পাওয়া যাচ্ছে, 0 পাওয়া যাচ্ছে, এগুলো সব এই অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে ইন্টিজার পাওয়া যাচ্ছে পুরো। এই যে রেশনাল নাম্বারের সেট দেখ, যে কোন আমি অ্যালজেব্রিক ইকুয়েশন qx = p, যেখানে q ≠ 0, এই ইকুয়েশন সলভ করলে এই টাইপের নাম্বার পাওয়া যাবে। আমার কথা বুঝলি না? তো তাহলে রেশনাল নাম্বার গুলো অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে পাওয়া যাচ্ছে। এই যে টাইপের যে নাম্বার, এগুলোকে কিন্তু অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে পাওয়া যাচ্ছে। তো এদের টোটাল কালেকশন মানে কিউ, মানে রেশনাল নাম্বারের সেট, সঙ্গে প্লাস মাইনাস √m টাইপের যে ইরেশনাল গুলো, কিউ মানে রেশনাল নাম্বার আর প্লাস মাইনাস √m টাইপের ইরেশনাল নাম্বার গুলোর কালেকশন, ঠিক আছে? লিখে রাখতে পারিস, সেট অফ অল রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনালস ঠিক আছে, ইউনিয়ন প্লাস মাইনাস √m টাইপের ইরেশনাল, প্লাস এটা বোঝার জন্য লিখছি শুধুমাত্র, প্লাস মাইনাস √m টাইপের ইরেশনাল, যেখানে বুঝতেই পারছিস এমটা কেমন বলে দিয়েছি, পজিটিভ রেশনাল আর পারফেক্ট স্কোয়ার নয়। একে বলা হবে, একে আমরা বলবো সেট অফ অল অ্যালজেব্রিক নাম্বারস, অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে পাওয়া যাচ্ছে এদেরকে, সেট অফ অল অ্যালজেব্রিক নাম্বারস। এছাড়াও আরো কিছু নাম্বার আছে যেটা আমি একটু আগে বলছিলাম, যে আমরা যদি একটা সার্কেলের, এটা একটা উদাহরণ, আর সব তোরা পরে পাবি, আমি পরে আর একটু বড় হলে, না হলে এগুলো বোঝা যাবে না, যে এই সার্কেলে যদি আমি পেরিমিটারটা নিই,
if the radius of the circle be r, then the perimeter is 2 pi r, and this is divided by the diameter is equal to a number which is called by pi. This type of number is এই নাম্বারকে কিন্তু কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে পাওয়া যায় না, বুঝতে পারছিস? কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে এই নাম্বার পাওয়া যায় না। এই যে নাম্বার ই, এই নাম্বারকেও কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে পাওয়া যায় না, বাট দিস ইজ আ রিয়েল নাম্বার। তারপর ফাই, দিস ইজ আনাদার নাম্বার, তাকেও কিন্তু কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে পাওয়া যায় না। বা আমি যদি এদের নিয়ে নাম্বার তৈরি করি বিভিন্ন ভাবে, তো সেগুলোকেও কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে পাওয়া যায় না। এই টাইপের যে নাম্বার পাই, ই, পাই টু দি পাওয়ার ই, এদেরকে এরা ওয়ান টাইপ অফ ইরেশনাল, এবং এদের একটা আলাদা নাম আছে, এদেরকে বলা হয় ট্রান্সিডেন্টাল নাম্বার। ট্রান্সিডেন্টাল নাম্বার বাংলায় সম্ভবত তুরীয় সংখ্যা বা এরকম একটা কিছু বলে, ট্রান্সিডেন্টাল। তুরীয় সংখ্যা। তো এইবার বলি, তাহলে এরাও কি ট্রান্সিডেন্টাল নাম্বার গুলো কি বলতো? ইরেশনাল, তাই না? এদেরকেও কিন্তু ওরকম পি বাই কিউ আকারে লেখা যাবে না, স্কেল দিয়ে মাপা যাবে না, ইরেশনাল নাম্বার। তাহলে আমি অ্যালজেব্রিক নাম্বার পেয়েছিলাম, মানে রেশনাল আর প্লাস মাইনাস রুট এম টাইপের ইরেশনাল গুলো নিয়ে ওই অ্যালজেব্রিক নাম্বারের সঙ্গে আরো কি যোগ হলো বলতো? এখন ট্রান্সিডেন্টাল নাম্বার। এই অ্যালজেব্রিক নাম্বার তার সেট ইউনিয়ন ট্রান্সিডেন্টাল নাম্বার। ট্রান্সিডেন্টাল, এই পুরো কালেকশনকে বলা হবে সেট অফ অল রিয়েল নাম্বারস। এত real numbers denoted by this set of all real numbers। ওখানে আমরা কেমন কি পেলাম না, এই সেই আমার ছিল ন্যাচারাল নাম্বারের সেট, ইন্টিজারের সেট হচ্ছে তার সুপারসেট, এর মধ্যে কি আছে বাড়তি এইগুলো, তাই না? তারপরে এর সুপারসেট হচ্ছে কে? কিউ। এখানে বাড়তি কারা বুঝতে পারছিস, এর বাইরে এইগুলো। এইবার বলি ভালো করে শোন, যদি এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা, যদি আমি টোটাল রিয়েল নাম্বারের সেটকে এরকম একটা জায়গা দিয়ে দেখাই, যদি দেখাই এটা হচ্ছে পুরো রিয়েল নাম্বারের সেট, তাহলে এই কিউ সঙ্গে আমি রেশনাল নাম্বারের সঙ্গে কাকে ইনক্লুড করেছিলাম নিশ্চয়ই খেয়াল আছে, প্লাস মাইনাস রুট এম টাইপের ইরেশনাল, সেইটাকে নিয়ে অ্যালজেব্রিক নাম্বারের সেট বলেছিলাম। তো কিউ সঙ্গে ইরেশনাল নাম্বার প্লাস মাইনাস রুট এম টাইপ ইরেশনাল গুলো তো এক নয়, মনে কর এটা আর, তাহলে রেশনাল নাম্বারের পরে দেখ সঙ্গে প্লাস মাইনাস রুট এম টাইপের যে ইরেশনাল, মনে কর সেই জায়গাটা সেটা এই রেশনালের থেকে অনেক বড় জায়গা অ্যাকচুয়ালি। তো মনে করতে অসুবিধা নেই, মনে কর প্লাস মাইনাস রুট এম টাইপের ইরেশনাল গুলো এখানে আছে, প্লাস মাইনাস রুট এম টাইপের ইরেশনাল গুলো এখানে আছে, আর বাকি বেশি জায়গা অনেক বড় জায়গা অ্যাকচুয়ালি এই ট্রান্সিডেন্টাল নাম্বারের দখল। এটা হচ্ছে খুব ভয়ঙ্কর কথা, ট্রান্সিডেন্টাল নাম্বার। আমার কিন্তু ট্রান্সিডেন্টাল নাম্বারের জায়গাটা ছোট হয়ে গেছে, বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা আমি পুরোটা আবার বলছি। তাহলে কিউটা হচ্ছে আমার এইটা, এটা প্লাস মাইনাস রুট এম টাইপের ইরেশনাল, আর বাকি জায়গায় ট্রান্সিডেন্টাল নাম্বার। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম অনেকটা মানে খুবই ভয়ঙ্কর, সেটা হচ্ছে যদি রিয়েল নাম্বারের সেট এইটা হয়, তাহলে অ্যালজেব্রিক নাম্বারের সেটটা খুব ছোট্ট একটা জায়গা নিয়ে আসে। অ্যালজেব্রিক নাম্বারের সেটটা এইটা,
আর বাকি পুরো জায়গাটা হচ্ছে ট্রান্সিডেন্টাল নাম্বারের দরকার। বল কি মনে হচ্ছে এবারে, বলতো দেখি। আমার তো সে উল্টোটা মনে হচ্ছে। তাই তো মনে হওয়ার কথা, কারণ তুই উল্টো লোক, সোজা লোক না তো। হ্যাঁ একদম ঠিক কথা, ওর যেটা মনে হচ্ছে এটাই আমাদের মনে হওয়ার কথা, আমরা মানুষ সেই হিসাবে, কারণ আমরা যাদের নিয়ে চলি, যেভাবে বুঝি সেটা কি ঠিক বুঝি, সেই জন্য এরকম মনে হয়, বুঝতে পারছিস? তো একদিন বলছিলাম যে তুই যদি এভারেস্টটা থেকে লম্বা হতিস, প্রীতি হ্যাঁ স্যার। পিঁপড়েগুলোর কি মনে হয় জানিস? পিঁপড়েগুলোর তোরা কি একটা, আচ্ছা একটা গল্প শোন, একটা গল্প। অনেকক্ষণ এইসব কি কোথায় শুনলি, কেমন একটা লাগছে, মানে ভুলভাল কথা শুনলি মনে হচ্ছে, যে অনেক মিথ্যা কথা বললাম, তাই না? এই স্বপন, হ্যাঁ স্যার। সেরকম একটা মনে হচ্ছে না যে সব কি সব উল্টো পাল্টা শুনছি? না স্যার, এখন শোনার পরে স্যার বোঝা যাচ্ছে এইগুলো সত্যি স্যার, মানে যুক্তি আছে স্যার। আচ্ছা, এখন এই যুক্তিরও যুক্তি আছে, সেটা কি জানিস? যুক্তিটা কার যুক্তি? যুক্তি তো তোর যুক্তি। একটা ব্যাঙের যুক্তি শুনেছিস? ব্যাঙের স্যার? না স্যার, আপনি বলুন স্যার। শোন, একটা ডোবাতে একটা কুনো ব্যাঙ দেখেছিস? বড় ব্যাঙ, যে ব্যাঙে ওই বর্ষাকালে ডাকলে গলা খুব সে ফুলে ওঠে, দেখেছিস কোনদিন স্বপন ব্যাঙ? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ওই ব্যাঙ একটা বাস করে, তো সেই ব্যাঙের কয়েকটা বাচ্চা হয়েছে, বুঝলি? এখন ওই বড় ব্যাঙটা, কুনো ব্যাঙ, ও বাচ্চাদেরকে, ও বাচ্চারা ওই ব্যাঙকে, মানে বড় ব্যাঙকে ওর মা ব্যাঙকেই শুধু দেখেছে, বুঝলি? এবং একটা একটা ব্যাঙাচি, ছোট্ট ছোট্ট ব্যাঙাচি দেখেছিস বাচ্চা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তার কাছে ওই কুনো ব্যাঙটা অনেক বড়, তাই না? ওর মা অনেক বড় ব্যাঙ, এবং মা সেটাই শিখিয়েছে। মা জানে যে আমি সব থেকে বাচ্চার কাছে বড় থাকবো, মানে আমাকে বেশি রেসপেক্ট করবে আর কি, যাই হোক, যে কোনো কারণেই হোক। এখন একসঙ্গে বাস করে, আমি তাড়াতাড়ি পড়াবো সেই জন্য তাড়াতাড়ি শেষ করছি গল্প। তো একদিন করেছে কি, ওই ব্যাঙের বাচ্চা, বুঝলি, ডোবা থেকে লাফাতে লাফাতে উপরে উঠে এসছে, তখন আর ব্যাঙাচি নেই, একটু বড় হচ্ছে, কিন্তু ওর মা ব্যাঙকেই জানে সব থেকে বড় সৃষ্টির, সব থেকে বড় জীব, ওর থেকে বড় দেখেনি। তো উপরে এসে, বুঝলি, দেখে যে স্বপন একটা বড় গরু বেঁধে রেখে এসছে সেখানে। স্বপন, গরু দেখেছিস? হ্যাঁ স্যার। এখন সেই গরুটা দেখে তাড়াতাড়ি করে পড়ি মরি করে ডোবায় চলে গেছে। কেন বলতো? অত বিশাল একটা জীব, যেটা ওদের কল্পনাতে নেই, মানে ওর মাকেই জানে সব থেকে বড়। এখন ওই গরুকে দেখে তাড়াতাড়ি ডোবায় গিয়ে মাকে বলছে, মা জানো যে এরকম একটা বিশাল জীব দেখেছি। এখন ওর মা তো এই জিনিসটাকে প্রতিষ্ঠা করতে দেবে না ওদেরকে, যে ওর মায়ের থেকে বড় কেউ থাকতে পারে ওদের কাছে, বুঝতে পারছিস? বড় ওই সেন্সে, কিন্তু বড় মানে আকারে বড়র কথা বলছি। মা দুনিয়ায় সব থেকে কাছের, ভালো, সব থেকে ভালো চায় দুনিয়ার মধ্যে, তার থেকে ভালো চাওয়ার আছে এখন বলা যাবে না তোদের। তো ব্যাপারটা, তখন ওর মা কি করলো জানিস? মা, ওই ব্যাঙ তো ফুলতে পারে, স্বপন দেখেছিস ওই যে কেমন ফুলে ওঠে ডাকলে? হ্যাঁ হ্যাঁ ওর স্যার। মা ফুলে ফুলে দেখাচ্ছে যে এর থেকে বড়। আর বাচ্চা দুটো বলছে হ্যাঁ ওর থেকেও বড়, কারণ স্বপনের গরু তো অনেক বড়, ব্যাঙের থেকে অনেক বড়। তো আরো ফুলছে, বলছে এর থেকে বড়, বলছে হ্যাঁ ওর থেকে অনেক বড়। বলতো এরপরে কি ঘটবে বুঝতে পারছিস? তারপরে আলটিমেটলি বড়ত্ব দেখাতে গিয়ে বাস্ট করে মরে গেছে। স্বপন, দুঃখ হচ্ছে না? তো ব্যাপারটা, আমাদের আমাদের বড় এরকম বড়, বুঝলি, আমাদের মনে হয় বড়, আমরা মানে একদম কিছুই না, কিচ্ছু না। এই কিচ্ছু না বললেও বেশি বলা হয়, কারণ সৃষ্টির জায়গাতে পৃথিবীর স্থানই মানে এত ক্ষুদ্র, এত নগণ্য, কল্পনা করা যাবে না। আর সেখানে স্বপন, আমি, এক একজন বিশাল বিশাল ব্যাপার, বুঝতে পারছিস? ঠিক আছে শোন, না স্যার, এরকম বলবেন না স্যার। ঠিক আছে শোন বলি, এই যে
তাহলে খানিকটা বুঝতে পেরেছি রিয়েল নাম্বার মানে তার মধ্যে কারা আছে বুঝতে পারছিস। তাহলে যদি কেউ বলে যে এক্স বিলংস টু আর, এর মানে বুঝবো কি এক্সটা কি, এক্সটা রেশনাল হতে পারে তাই না, হ্যাঁ হ্যাঁ স্যার আবার বা ইরেশনাল হতে পারে। হ্যাঁ, Real ইরেশনাল মানে সে আবার প্লাস মাইনাস রুট এন টাইপের হতে পারে বা ট্রান্সিডেন্টাল হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি রিয়েল নাম্বারের কথা। এবার এ নিয়ে আমরা কাজ কাম করব, সেগুলো তো পরের কথা, তোরা চেলে আমি দু চারটে কথা আরো বলতে পারি। তাহলে রিয়েল নাম্বার মোটামুটি এরকম দুটো ভাগ করেছিলাম, অ্যালজেব্রিক নাম্বার তাই না, অ্যালজেব্রিক নাম্বার কারা বলে দিয়েছে, আর ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, ওদের ইউনিয়ন হচ্ছে আমার রিয়েল নাম্বার। আচ্ছা, এমনি ছোট্ট করে আমি বলি, অ্যাকচুয়ালি আমাদের এই যে নাম্বারগুলো আমরা কি করি বল, একটা লাইন, যাকে যদি এটাকে রিয়েল লাইন বলি, এটা অরিজিন, এটা 1, তাহলে ওই যে নাম্বারগুলোর কথা বলছিলাম তাদেরকে এই লাইনের উপরে কিরে প্রত্যেকটা নাম্বারকে ঠিক একটা এবং একটা মাত্র একটা বিন্দু দিয়ে আমরা দেখাতে পারবো তাই না, কিরে পারবো না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার পারবো। আচ্ছা, এখন পারবি তো, খুব ভালো। এখন বলতো ধর তোকে একটা ধর দুটো নাম্বার, একটা পি আর একটা কিউ, হ্যাঁ দুটো রিয়েল নাম্বার, ঠিক আছে। বলতো আমি দুটো রিয়েল নাম্বার তোকে বলে দিলাম, খুব ভালো করে শুনিস। মনে কর পি হচ্ছে এই নাম্বারটা আর কিউ হচ্ছে একটা নাম্বার, মনে কর কিউ হচ্ছে 3। তাহলে তোরা আর এই দিয়ে আমি তোকে একটা স্কেল পেন্সিল কম্পাস দিয়েছি, পেন্সিল কম্পাস। তাহলে বলতো পি প্লাস কিউটা এই লাইনে কোথায় হবে, পেন্সিল কম্পাস দিয়ে তুই দেখাতে পারবি? কোন পয়েন্টটা দেবে? একটা পয়েন্ট দেবে তাই না, পি প্লাস কিউ। হ্যাঁ স্যার হ্যাঁ বল, পি প্লাস কিউ দেখাতে পারবি? প্লাস টু, হ্যাঁ স্যার একটা পয়েন্ট দেখাতে পারবি। পি মাইনাস কিউ দেখাতে পারবি? পি, দেখাতে পারবি। হ্যাঁ পি ইন্টু কিউ দেখাতে পারবি? হ্যাঁ স্যার হ্যাঁ দেখাতে পারবি। তার কারণ এই যে 3 ইন্টু এটা তাই না, মানে এইটা 3 টাইমস নিবি তুই, পেন্সিল কম্পাস দিয়ে এইটুকু মাপলি, আবার সেম লেন্থ মাপলি, তারপর আরেকটা মাপলি, যে পয়েন্টে গেল সেটা পি ইন্টু কিউ তাই না। বুঝতে পারলি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, পি প্লাস আচ্ছা, কিউ, খুব ভালো, খুব ভালো বুঝেছিস। এইবার আমার কথা শোন, এইবার আমার কথা শোন, এইবার আমি যেটা বলতে চাইছি খুব ভালো করে শোন। যদি পি আর কিউ যে কোনো দুটো রিয়েল নাম্বার হয়, কি বলছি শোন, পি আর কিউ যদি যে কোনো দুটো রিয়েল নাম্বার হয়, তোকে পেন্সিল কম্পাস দিয়ে দিলে পি ইন্টু কিউ যে পয়েন্টটা দেবে সেই পয়েন্টটা কি বার করতে পারবি? একটা রিয়েল নাম্বার তো হবে পি ইন্টু কিউ নাকি? হ্যাঁ স্যার তাহলে পি ইন্টু কিউ কোথায় হবে বার করতে পারবি? এটা কিভাবে বের করবো স্যার? বা পি বাই কিউ। যাই হোক শোন, খুবই সিম্পল, পি ইন্টু কিউ দেখানো যাবে। তোরা বাড়িতে কি ভাববি না আমি কোনো হেল্প করবো এখন? মনে কর এটা অরিজিন, এইটা 1, এই 2, এই 3, হ্যাঁ। আচ্ছা, পি মনে কর এই পয়েন্টটা, এইটুকু পি, আর এইখান এই পয়েন্টটা কিউ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাকে কি বার করতে হবে? পি ইন্টু কিউ কোন পয়েন্টটা বার করতে হবে, আর পি বাই কিউ কোন পয়েন্টটা বার করতে হবে। খুবই সিম্পল। তো তোরা চেলে পরের দিন আমি আরো সুন্দর গল্প বলবো। গল্প শুনবি না কি বলতো তখন? হ্যাঁ স্যার। না অঙ্ক করবি, বড় বড় অঙ্ক? না স্যার, এই গল্পগুলো শুনতে ভালো লাগে স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা শোন, এই পি ইন্টু কিউ বার করবো, লক্ষ্য কর তো। আমার কাছে কি আছে বলতো? পেন্সিল কম্পাস আছে তাই না। হ্যাঁ স্যার। তো আমি পি ইন্টু কিউ আর পি বাই কিউ বার করবো। এখান থেকে এটা পি বললাম আর এখান থেকে এটা কিউ বললাম। হ্যাঁ, তো একটা কাজ কর, আমি যদি এই 1 আর পি এই পয়েন্টটা যদি যোগ করি, মনে কর এ, এই বিন্দুটা ক্যাপিটাল এ, এই বিন্দুটা ক্যাপিটাল বি,
আর একটা কাজ কর, এই যে কিউ যে বিন্দুটা, এটা মনে কর নাম সি। এই সি বিন্দু দিয়ে এই এ বি এর প্যারালাল টানছি। কি করছি বলতো? এ বি এর প্যারালাল, মনে কর এটা প্যারালাল, ঠিক আছে? প্যারালাল হয়নি তো আর হবে না। প্যারালাল ধরেন এটা প্যারালাল, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা ডি। তাহলে বলতো ও এ বি আর ও সি ডি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল হবে, সদৃশ্যকোণী, তাই না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কত স্যার। সুন্দর দেখ। এবার দেখ, তাহলে বলতে এই ও এ বাই ও বি, ও এ বাই ও বি লিখে ফেল। ও এ বাই ও বি সমান ও সি বাই ও ডি। ডি কোন বিন্দুটা স্যার? ডি ডি এই বিন্দুটা ডি, এইটা ডি, দেখতে হ্যাঁ পাচ্ছিস? স্যার, ডি, বুঝতে এটা পেরেছি। ডি। তাহলে হ্যাঁ ও স্যার, এ, হ্যাঁ স্যার, হ্যাঁ ও এ বাই ও বি সমান ও সি বাই ও সি ডি। বাই ওডি। তার মানে কি হলো দেখতো? ওডিটা কত হলো? ওডিটা ও এ মানে হচ্ছে পি, আর ওবিটা মানে ওডি স্যার কিউ বাই পি স্যার। তাহলে দেখ পাওয়া গেল কিনা, দেখ একদিন দেখি। কিউ বাই পি, হ্যাঁ কিউ স্যার। বাই পি পেলে পি বাই কিউ আমি পাবো, অসুবিধা কিছু নেই। আমি সেখানে যোগটা এইভাবে ও কিউ করব আর ওর প্যারালাল নেব। আর একটা হ্যাঁ। তুই কর, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তুই এরকম না করে তুই ধর এই বি বিন্দু আর সি বিন্দু যোগ কর। বি বিন্দু আর সি বিন্দু, হ্যাঁ, পি আর কিউ বিন্দু। বি আর সি বিন্দু যোগ করে যে বিসি হ্যাঁ, স্যার। পাবি, এই পি থেকে ওর প্যারালাল টান। বুঝতে পারলো না মনে হয়? স্যার আরেকবার বলুন স্যার। বলছি এখানে ওডিটা কত পেয়েছিস তাই বল। ওডিটা স্যার কিউ বাই পি স্যার। এই ও কি ঠিক বলছে? কিউ বাই পি পেয়েছে ওডিটা? হ্যাঁ স্যার, কিউ বাই পি তো এসেছে। আচ্ছা, এবারে বলছি যোগটা বি আর সি বিন্দু যোগ কর। ঠিক হ্যাঁ আছে? স্যার, করেছি। আচ্ছা, এই বি আর সি যোগ করার পরে এই এ বিন্দু থেকে ওই বিসি এর প্যারালাল টান। এ বিন্দু থেকে পিসি এর প্যারালাল। ওটার নাম ই দে। হ্যাঁ, তাহলে ও এ ই যে ট্রায়াঙ্গেল আর ও সি বি ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল হবে। তাহলে ওখানে আবার কাজে লাগা। আঁকাটা আরেকবার বলুন স্যার। বলছি বি আর সি বিন্দুটা যোগ কর, এটা মুছে দে, দিয়ে বি আর সি যোগ কর। স্যার বুঝতে পেরেছি, এতক্ষণ পি আর সি শুনছি স্যার, পি আর সি বুঝতে পেরেছি। বি 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 এবার স্যার সি এর সমান্তরাল ওই আবার শুনে নে, বি আর সি যোগ কর। হ্যাঁ স্যার। করেছিস? করে এ হ্যাঁ, বিন্দু স্যার। থেকে বিসি এর প্যারালাল টান। এ বিন্দু বিসি এর প্যারালাল এখানে ছেদ করবে ওয়াই অ্যাক্সিস কে। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে বললাম দুটো ডি বিন্দুতে। হ্যাঁ, তাই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল ও এ, এই বিন্দু যদি ই বলিস, ও এ ই আর ও সি বি। ও এটা সি ডি। হ্যাঁ, এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেলে একই ভাবে কি পাবি? ও ও এ বাই ও ই সমান ও সি বাই ও বি। তাহলে ওইটা কত আসছে বল? ও এ বাই হচ্ছে ও বি ইকুয়াল টু ও সি বাই ও এ বাই ও বি কেন? ও এ বাই ও ই, এই এখান থেকে ওডি। হ্যাঁ স্যার, ওডি ওডি, ওটা আচ্ছা, ডি ওডি। বলেছিস হ্যাঁ তো? স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। আমি ওটা বি ধরেছিলাম, উপরেরটা ডি ধরেছি স্যার। তাহলে এবার ও সি বাই ও বি। হ্যাঁ, ও সি বাই ওডি। হ্যাঁ স্যার। তাহলে কত হচ্ছে? ওডিটা কত হচ্ছে? পি বাই কিউ স্যার। ও এ মানে হচ্ছে পি, আর হচ্ছে ও বিটা 1, ও সিটা মানে হচ্ছে ও সিটা মানে কিউ। হ্যাঁ স্যার, পি বাই কিউ স্যার। পি বাই কিউ হচ্ছে। ঠিক আছে, এইবারে বাড়ি ভাববি পি ইন্টু কিউ কোথায় হবে। তাহলে
আমি ওই ওডি ওর সমান করে স্কেল দিয়ে এখানে কেটে নিলে হয়ে গেল, ওই বিন্দুটা পাওয়া যাবে। হ্যাঁ তাহলে পি আর কিউ রেশনাল হোক ইরেশনাল হোক যাই হোক, আমি দুটো নাম্বার দিয়ে দিলে তার রেশিওটা নিলে যেটা হবে সেটা কোথায় হবে আমি সেটা বার করতে পারবো না? হ্যাঁ স্যার। আবার পি ইন্টু কিউ বার করা যাবে, তোরা চেষ্টা করবি, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা। ঠিক আছে, এবার কি একটা ম্যাজিক দেখবি? হ্যাঁ স্যার। সব হ্যাঁ। আচ্ছা শোন, আমি তাহলে বেরিয়ে আবার ঢুকে একটুখানি, হ্যাঁ কমিউনিটি একটু গল্প করি, আমি ওই নাম্বার দিতে হবে আবার, বুঝতে পারছিস? আমি একটু বেরিয়ে যাচ্ছি, তোরা তাড়াতাড়ি ঢুকবি, আমি আইডি পাসওয়ার্ড দেবো আবার, হ্যাঁ।